আসতে পারেন ঢাকার আশেপাশের নানা সরিষা ক্ষেত থেকে, যেখানে প্রকৃতি হলুদ চাদর বিছিয়ে রেখেছে। দেখে মনে হবে এ যেন হলুদের স্বর্গরাজ্য। জুড়াবে চোখ, ভরবে মন, কাটবে কর্মব্যস্ততার ক্লান্তি। সাথে বাড়তি পাওনা হিসেবে গ্যালারিতে জমা করা যাবে সুন্দর ও অ্যাস্থেটিক সব ছবি, যা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিলেও প্রশংসায় মাততে বাধ্য বন্ধুরা। শুধু খেয়াল রাখতে হবে এসব সরিষা ক্ষেতের যেন ক্ষতি না হয়। মূলত শীতকাল আসতেই ফুটে ওঠে সরিষা ফুল। এ সময় যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। গ্রামে অবশ্য সরিষা ক্ষেতের দেখা মেলে সবখানেই, তবে শহরবাসীর যেন আফসোসের শেষ নেই। বিশেষ করে রাজধানীর অনেকেই হয়তো মনে মনে চিন্তা করছেন, বর্তমানে সরিষা ক্ষেত দেখা ও ছবি তুলতে যাওয়ার জন্য ঢাকার কাছাকাছি কোথায় যাওয়া যায়? কোথাও কি মিলবে দিগন্তচোরা সরিষার ক্ষেত? আর সে প্রশ্নের উত্তর দিতেই আমাদের আজকের আয়োজন। জেনে নিন ঢাকার আশেপাশে থাকা সুন্দর কয়েকটি সরিষা ক্ষেতের খোঁজ, যেখানে একদিনের ট্যুরে ঘুরে আসতে পারবেন অনায়াসে। কেরানীগঞ্জ ঢাকার একদম কাছাকাছি থাকা সরিষা ক্ষেতগুলোর মাঝে যেতে পারেন কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায়। এজন্য ঢাকার বাবুবাজারে বুড়িগঙ্গা সেতু পেরিয়ে সামনে দোহরগামী সড়ক ধরে যেতে হবে রোহিতপুর। গুলিস্তান এলাকা থেকেও রোহিতপুরে যাওয়ার লেগুনা সার্ভিস আছে। শীতের এই সময় এখানে দিগন্ত বিস্তৃত হলুদ ফুলে ভরা ক্ষেতগুলো এক অপূর্ব দৃশ্য উপহার দেয়। বিশেষ করে ফেব্রুয়ারি পর্যন্ত রোহিতপুরের মাটি ও আবহাওয়া সরিষা চাষের জন্য খুবই উপযোগী। ফলে এখানে সরিষা চাষ হয়ে থাকে ব্যাপকভাবে। দিগন্ত বিস্তৃত হলুদ ফুলের সমারোহ আপনার মনকে প্রফুল্ল করে তুলবে। শহরের কোলাহল থেকে দূরে এই স্থানটি আপনি প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে যেতে পারবেন। সাথে ছবি তোলা তো আছে, শুধু খেয়াল রাখতে হবে আপনার জন্য এখানের ক্ষেতগুলোর যেন ক্ষতি না হয়। এছাড়া কেরানীগঞ্জের আটিবাজারও সরিষা ক্ষেতের দেখা পেয়ে যাবেন। মানিকনগর ঢাকার খুব কাছে মানিকনগর জায়গাটিতে গেলেও হারিয়ে যেতে পারবেন হলুদের স্বর্গরাজ্যে। ঢাকার হেমায়তপুর থেকে সিংগাইর রাস্তা ধরে কিছু দূর গেলে ধলেশ্বরী ব্রিজ, সেটা পেরিয়ে বিন্নাডিঙ্গি বাজার থেকে বাম দিকের সড়কে কয়েক কিলোমিটার চললেই মানিকগড়, যেখানে সড়কের দুই পাশে পাওয়া যাবে বিস্তীর্ণ সরিষা ক্ষেত। এছাড়া মানিকগড় থেকে সামনে সিংগাইয়ের সবখানেই আছে সরিষা ফুলের রাজ্য। সেখান থেকে আরেকটু দূরে গেলে মানিকগঞ্জের হরিরামপুর কিংবা ঝিটকা এলাকাও আছে প্রচুর সরিষা ক্ষেত। সরিষা ক্ষেত ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো খুব সকাল কিংবা বিকেল। খেতে নামার আগে অবশ্যই চাষি বা মালিকের অনুমতি নেন। চোখকে একটু শান্তি দিতে ও নিজের গ্যালারিতে সুন্দর ছবি জমা করতে যেতে পারেন নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার সরিষা ক্ষেতেও। ঢাকার কাছে এই ঐতিহাসিক শহর শুধু ইতিহাসই সীমাবদ্ধ নয়, প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ। শীতকালে সোনারগাঁওয়ের বিস্তীর্ণ ক্ষেতগুলো সরিষা ফুলে ছেয়ে যায় এবং তৈরি করে এক অবিশ্বাস্য দৃশ্য। সেখানে যাওয়ার লক্ষ্যে ঢাকার গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশ মুখ থেকে বারদি যাওয়ার বাস ছাড়ে। সেখান থেকে সহজেই যেতে পারবেন সোনারগাঁও, নরসিংদী। ঢাকার পার্শ্ববর্তী এই জেলাও প্রচুর সরিষা ক্ষেত দেখা যায়। বিশেষ করে চাঁদের পাড়া এলাকায় দেখা মিলবে দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেতের। ঢাকা থেকে কাছাকাছি হওয়ায় এখানে একদিনে ট্রিপ করা যায়। সেখানকার এই সুন্দর পরিবেশে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। সেখানে যেতে চাইলে গুলিস্তান বা মহাখালী থেকে বাসে চড়ে নরসিংদীর নতুন বাস স্টপেজে যেতে হবে। এরপর রিক্সা কিংবা অটো বাইকে যাবেন সাটির পাড়ায় রজনীগন্ধা মোড়ে। সেখান থেকে অটো বাইকে করে চলে যেতে হবে সুইস গেট বাজার বা চাঁদের পাড়া। এখানে অবশ্য ফুলের সাথে বাড়তি পাবে নদীর কলকল ঢেউ। নদীর নাম মেঘনা। তবে সরিষা ক্ষেত পরিষ্কার রাখুন এবং কোনো মতেই ফসলের ক্ষতি করবেন না। এছাড়া ঢাকা থেকে মাওয়া রোড ধরে শ্রীনগরের কুসুমপুরে চলে যেতে পারেন। সেখানে আছে দিগন্তজোড়া সরিষা ক্ষেত। রাজধানীর কাছাকাছি 2500 এলাকাতেও দেখা যায় হলুদের অপরূপ সমারোহ। একদিনের ট্যুরে ঘুরে আসতে পারবেন এসব সরিষা ক্ষেতে। তবে সবসময় খেয়াল রাখবেন সরিষা ক্ষেত যাতে নষ্ট না হয়।